হ্যালো ওয়েলকাম, গুড মর্নিং এভরিঅল। তো এটাকে নাকি রাইডার, আমরা নাকি মানে বাইকের পাগল। এই ভর দুপুরবেলা উঠে একদম এখনও ঝিকুচ অন্ধকারে, প্রায় ঘড়ির কাঁটায় বাজছে 4টা 9। তো এই ভর দুপুরে উঠে পুরো রেডি হয়ে হেলমেট ফেলমেট পরে বাইক রেডি করে বাইক চাকাচাক করে আমরা বেরিয়ে গেছি একটা নতুন রাইডে। তো এই রাইড ইনথুসিয়াস, এই রাইডের পাগলামিকেই মানে জানি না কি বলে, অ্যাডভেঞ্চার শুনেছি সবাই বলে। তো সেই অ্যাডভেঞ্চার করতে পাহাড়ের দেশে। তো আজকের এই রাইডটা হতে চলেছে একটা মানে বলতে পারো খুব সুন্দর এবং খুব সাকসেসফুল হবে, বা কি হবে বা কী সমস্যায় পড়বো সেটা তো এখন থেকে বলতে পারবো না। তো আজ হচ্ছে 15 আগস্ট, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আর আজ এই রাইডটা শুরু করেছি মোটামুটি 3 days 2 nights উড়িষ্যা কেউনঝড়ের উদ্দেশ্যে। তো উড়িষ্যা কেউনঝড়ে যাওয়া এবং সেখানের সাইট সিনস, সেখানে সাইট ভিজিট, সেই রাইডের এক্সপিরিয়েন্সেই শেয়ার হবে এই পুরো ভিডিওতে। তো ভিডিওটা চেষ্টা করবো যতটা পারা শর্ট রাখার, এবং আর তার সঙ্গে ইনফরমেটিভ, যাতে তোমরা যদি ভবিষ্যতে বা কোনো দিন যেতে চাও কীভাবে যেতে পারো। সো এই হচ্ছে আমার পেছনে আমার SP125 বাইক, এবং এই বাইকে আমি দেখাবো যে মোটামুটি 1000 কিলোমিটার রাইডে কী কী সমস্যা বা কতটা কী খরচ পড়েছে সেগুলোও সব কিছু। তো আর জ্যাদা না বকে কথা বাড়িয়ে চলো ভিডিওটা একদম পুরোটা দেখতে থাকো। যদি একটা পার্টে না আসে, যদি পার্টে পার্টে আসে, তো আশা করি সেগুলোও সব দেখবে। আর ভালোবাসার যেন অভাব না হয়। তো আমার সঙ্গে আমার যারা আরও গ্রুপ রাইড হচ্ছে, এটাও ভবঘুরে গ্রুপের তরফ থেকে। তো ভবঘুরে গ্রুপের বাকি মেম্বারদের মোটামুটি 4-5 জনের সঙ্গে দেখা হচ্ছে আমাদের মেদিনীপুরে। তো তারপরে বাকিদের সঙ্গে ঝাড়গ্রাম রুটের ওই কলাইকুণ্ডার নিচে পোলে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরকে পর বুঝতে পারবে সব কিছুই। 5টার সময় ব্রিফিং টাইম কলাইকুণ্ডার নিচে পোলের কাছে। তো তার জন্য আমরা মোটামুটি মেদিনীপুরে যতজন বাইকাররা রাইডাররা আছি, তো সবাই মিলে পৌঁছাবো। তো আর বেশি না কথা বাড়িয়ে চলতে থাকো, দেখতে থাকো ভিডিওটা। ব্লগার শুভেন্দু চ্যানেলটাকে লাগে আজ সবচেয়ে প্রথম সাবস্ক্রাইব করে দাও। রাস্তাটা ভালোই অন্ধকার এখনো পুরো, আর জয় মা দুর্গা বলে বলে রাইডটা শুরু করলাম। তোমাদের কাছে প্রণাম জানিয়ে যেন রাইডটা সেফ অ্যান্ড সিকিউর হয়। তো দেখা যাক তারপরে বাকি অ্যাডভেঞ্চারটা কিভাবে কি হয়। আমরা এখন মহিপুরে ব্রিজ ক্রস করছি, আর এর সঙ্গে সঙ্গে এটাই মানে সংবাদ যে আমরা মেদিনীপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন আমাদের নেক্সট ব্রিডিং পয়েন্টে। তো আমাদের মোটামুটি এখান থেকে আমাদের 7-8 জন যাওয়ার কথা ছিল, আমরা 7-8 জন একসঙ্গে হয়ে গেছি। আর ঘড়ির কাঁটায় এখন বাজছে প্রায় 4টা 54, মাত্র 2 মিনিট লেট আছে করে দেবো। তো ওয়েলকাম ব্যাক। তো এই হচ্ছে আজকে আমাদের মিট আপ পয়েন্ট, আর এই হচ্ছে আজকে আমাদের ব্রিফিং পয়েন্ট বলতে পারো। তো এই পয়েন্টে সবাই আজকে এই 15 আগস্ট যে আমাদের 3rd অ্যানিভার্সারি ক্লাবের রাইড। তো দেখা যাক সবাই আসুক, আসার পর ব্রিফিং শুরু হবে, তারপর রাইডটা শুরু হবে। তো আমাদের গ্রুপে সবসময় লেট। সবটা আমাদের হল্ট, মানে টেকনিক্যাল হল্ট বলতে গেলো, শুধুমাত্র ভরার জন্য, তেল ভরার জন্য বড়াতে ওইখান থেকে বেরোবো। আমাদের খাবারের মানে ব্রেকফাস্ট পয়েন্ট হচ্ছে আমাদের বিষয় বাংলিপুর ক্রস করে বা বিষয়ের মাঝখানে যেখানে পাবো সেখানে দাঁড়াবো। বাংলিপুরতে বেশি আমাদের কিছু নেই, বাংলাদেশ যেখানে ঘাটি আছে, বিষয়টি মেন স্টপ বাংলাদেশ পরে তেল আছে আমাদের অভিষেক। ঠিক আছে, দুটো রাইড মার্শাল রাখা হয়েছে। লিডও যদি কোনো কিছু বলে সেটা মার্শালসকে বলেই বেরোবে। ঠিক আছে, বাকি রাইডে আমরা প্রত্যেকে আনন্দ করতে, মজা করতে, কিছুক্ষণে রাইড চলাকালীন যেখানে স্টপ নেওয়ার আগে অব্দি এই যে ইন্টারভালগুলোতে একটু ফোনগুলোকে সাইলেন্ট করে দেবো। ফোন আসতে পারে, সবাই কাজের মানুষ, ফোন আসতে পারে। এই কটার সময় ফোন না ধরলে কোনো অসুবিধা নেই, কারণ ওই ফোনগুলো আসলেই স্লো হয় আর ওতে ডিস্টার্ব হতে পারে। ওই জন্য ফোনগুলো সাইলেন্ট করে দেবো। আমি ঘাট নিয়ে বলেছি, ঘাট সেকশন নিয়ে যাদের শুভমকে বলবো, শুভেন্দু এই তো শুভেন্দু স্যামকে বলি। ঠিক আছে, ঘাটের সেকশনে কি হয়, ঘাট সেকশন মানে হচ্ছে সেখানে পাহাড়ের বেন্ড আছে, আমাকে পাহাড়ের বেন্ডে মাথায় রাখতে হবে। আমি যখন বেন্ডটা ক্রস করবো আমার কাছে দেখতে পাচ্ছি না কিছুই, ওখানে কি আছে আমাকে ধরে নিতে হবে, সামনে ট্রাক দাঁড়িয়ে আছে। সেটা কথা, ট্রাক দাঁড়িয়ে আছে ভেবে আমি বাঘটা ক্রস করতে হবে। আমি যখন টার্নটা নেবো সামনে কোনো ভেহিকেল থাকবে সেই ভেবে আমি বাঘটা নেবো।
যাতে আমার হঠাৎ সামনে যখন না চলে আসে, সামনে আসলে আমি যদি প্যানিক না করে যাই, ব্রেক মেরে সঙ্গে সঙ্গে পিককে পড়ে যাবো। আর তোমাদের যেটা যতটা স্পিড লিমিটের মধ্যে তোমরা ক্রুজ করতে পারবে প্লাস ঘোরাতেও পারবে সেই হিসাবে তোমরা এই কিন্তু করবে। মাথায় রাখবে আগের জন ওই স্পিডে করছে বলে ঘোরাচ্ছে বলে তোমাকেও স্পিডে আমাদের এই যে পুরো কাফেলা যাচ্ছে, এই কাফেলা কিন্তু হর্ন মারতে মারতে যাবে, হর্নটা মারবে তোমার আগে, হর্নটা মারবে, তার কেউ হর্নটা মারলে বুঝতে হবে 13 সেকশনের মধ্যে কার্ভ, কারবে হর্নটা মারবে। কার্ভের মধ্যে কার্ভে একটা হর্নটা- রাইডার না যে কার্ভটা নিচ্ছে সে শুধু না, মানে হবে। ওর আগে ভাবা করে হিপেপ, ভাবা করে হিপেপ। তো আমরা এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের একটা তেল পাম্পে। তো বহরাগড়া থেকে কিছুটা সামনে, আর 960 টাকায় আমার এই SP 125-এর পুরোপুরি রিজার্ভ থেকে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে। তো এখানে হচ্ছে রেটটা দেখিয়ে দিচ্ছি, 98 টাকা 77 পয়সা এখানে রেট চলছে, আর ডিজেল চলছে 93 টাকা 44 পয়সা। তো এই হচ্ছে ঝাড়খণ্ডের রেট। তো এখানে আমাদের ফিউল আপ কমপ্লিট। মোটামুটি বাড়ি থেকে তো ট্রিপটা জিরো করতে ভুলে গেছি, তো তারপরে কিছুটা এসে জিরো করেছি, প্রায় 50 কিলোমিটার মতো এসে জিরো করেছি। তো তারপরে ট্রিপ ব্রিটা দেখিয়ে দিই, টোটাল হচ্ছে এখন 38,836 কিলোমিটার। এখানে হচ্ছে 52 কিলোমিটার এসেছি। তারপরে মোটামুটি এখানে দেখতে পাচ্ছ ফুল। তো এই হচ্ছে গাড়ির হিসাব অনুযায়ী, দেখা যাক এরপরে কোথাও অবধি যায় আর কোথায় ঘুরে আবার তেল ফিল আপ করতে হয়। সো মাইলেজ মনে হচ্ছে 50 করেও দিচ্ছে, 50-এর গায়ে। তো চলো, স্পিডটা 90 to 100 ভ্যারি করছে। তো তো মোটামুটি ভারী বৃষ্টির জন্য এখানে দাঁড়িয়ে থাকা প্রায় আমাদের হয়ে গেল 45 মিনিটের মতো। তো বেশ সুন্দর বা ভারীভাবে বৃষ্টি হলো। তো তারপর বৃষ্টি কমলে আবার রেডি, মানে এখন মোটামুটি রোদ বেরিয়ে গেছে, তো আবার রেডি হবো রাইডের জন্য। তো তার সঙ্গে এখানে আমাদের ব্রেকফাস্টটাও সেরে নেওয়া কমপ্লিট হলো। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। অ্যান্ড এখন আমরা পৌঁছে গেছি ভীমকুণ্ডে। তো এই হচ্ছে ভীমকুণ্ড, আর ভীমকুণ্ডের এই হচ্ছে গেট। তো ওয়েলকাম টু ভীমকুণ্ড। আর এই জায়গাটার ইতিহাস বা হিস্ট্রি তো আমার অতটাও হয়তো জানা নেই। তো পৌরাণিক কাহিনীতে এই জায়গাটার উল্লেখ আছে। তো চলো ভেতরে গিয়ে আরও ভালোভাবে দেখা যাবে। সকাল থেকে মারামারি ঠিক এই জায়গার এই ভিউ প্লেসটা এনজয় করার জন্যই। তো সত্যি অসাধারণ, আর সঙ্গে জল। তো এটা ড্রোন শটগুলো আরও ভালো লাগবে। আর তো এমনিতেও দেখো একদম উপর অব্দি, টপ অব দি ভিউ পয়েন্ট, তার সঙ্গে পুরো একদম মেঘটা, সব মিলিয়ে খুব সুন্দর একটা পরিবেশ। তো দেখো ওই ভীমকুণ্ডের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ, মারাত্মক ভিউজ। আর পেছনে দেখো পুরো এরিয়াটা জুড়ে পুরো একদম মানে
লাল রঙের পুরো জল বয়ে যাচ্ছে, আর তার সঙ্গে এই মার্বেল পাথরগুলো জাস্ট অসাধারণ একটা ভিউজ। তো দেখো শুধু একবার এই ওপর থেকে এই জায়গাটা, বৈদিকুণ্ডের জায়গাটা দেখো শুধু, মানে চাষ অসাধারণ। আর কিছুদিন আগে আমি দেখতেছিলাম ভিডিওতে যে এগুলোর ওপর দিয়ে যে লাল হয়ে আছে, এগুলোর ওপর দিয়ে জল যাচ্ছিল, এত বন্যার জল এসছে। তো এখনও ভালোই জল আছে, আর ওই পাশেও কিছু ভিউ পয়েন্ট আছে দেখার জন্য। তো ওই ব্রিজটা দিয়ে, ওইখানে ওই ব্রিজটা দিয়ে আমরা এসেছি ওই পাশে, আর পুরো জলটা এই পাশে বয়ে যাচ্ছে। তো আর এই হচ্ছে ওপর থেকেও দেখতে পারা যায় প্রয়োজন পড়লে। তো দেখো শুধু একদম লাল কালারের জল, আর একদম পাহাড়ের একদম খরস্রোতা নদী। তো আপনারা এরা আসতে চান, এখানে ঘুরতেই আসতে চান, তো তারা ভীমকুণ্ডর এই নাজারাটা আপনি দেখতে পারেন। তো প্রত্যেকবারের মতোই এই ভিডিওর এই সিরিজের শেষে একটা বাজেট ভিডিও এবং সবথেকে কম বাজেটে কীভাবে কোথা থেকে যেতে পারবে তার নিয়ে একটা ভিডিও। আমরা তো বাইকে এসেছি, বাইকের রুটটা তো দেখলেই, তো সেই বাজেট নিয়ে, ওই সকল নিয়ে হাবিজাবি নিয়ে নেক্সট ভিডিওতে আসতে চলছে। এই ভিডিওটা শুধু এই জায়গাটার ওপরে হতে চলেছে, আর আজকে ডে 1। তো দেখো এই প্রকৃতির সিনিক বিউটিকে এবার বিদায় জানিয়ে পালা এবার রুমে যাওয়ার, মানে হোটেলে যাওয়ার। আর আমাদের হোটেলের ঠিকানাটা হচ্ছে ঘাটগাঁ, কেউনঝড় জেলায় অবভিয়াসলি। আর এই ঘাটগাঁর মা তারিণী মন্দির আছে, তো সেই মন্দির থেকে মাত্র 100 মিটারের মধ্যেই। তো চলো আমার সঙ্গে, এতদূর যখন ভিডিওটা দেখেই নিলে, পরের পার্টগুলো মানে নেক্সট এপিসোডগুলো দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুকে দেখলে তো অবভিয়াসলি ফলো চাই। আর এই ভিডিওটা, আজকের এই পুরো জার্নিটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। পরের দিন কালকের কাহিনী কিছুটা জটিল হয়েছিল, কারণ একটু বাইকেও সমস্যা দিয়েছে। আর সঙ্গে আহ, চলো আজকে বলে বেকার থ্রিলটা নষ্ট করে কী লাভ, কালকে পরের এপিসোডেই সেগুলো দেখতে পাবে। আর তো যাই হোক, আজকের এই পুরো জার্নিটা তোমরা কেমন লাগলো তোমাদেরকে সেটা বলতে ভুলো না। আর তোমাদের যদি কোথাও কোনো রকম সমস্যা হয়, বা তোমরাও যদি পরবর্তীকালে ভবিষ্যতে প্ল্যানিং করছো এই কেউনঝড় রাইড সার্কিটটা কমপ্লিট করার, তো আমাকে জাস্ট পার্সোনালি ইনস্টাতে অথবা এই ভিডিওর নিচে কমেন্ট করো। আমার তরফ থেকে যতটা সম্ভব আমি ততটা হেল্প করব। আর যদি চাও তো আমি এই হোটেলেরও ঠিকানা দিয়ে দেবো। হোটেলের ঠিকানা হচ্ছে কেউনঝড় জেলার ঘাটগাঁয়, মা তারিণী মন্দির থেকে মাত্র 100 মিটার দূরে। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। টাটা বাই বাই, ততক্ষণ ভালো থেকো, সাবস্ক্রাইব।